আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম চটজলদি একটা ডেজার্ট রেসিপি। সেটা হচ্ছে আমি সুজি আর আম দিয়ে বানিয়ে নিলাম লাড্ডু রেসিপি। এটা খেতে যেরকম মজা, বানানো খুবই সহজ। আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। লেটস মেক ইট। তো জন্য আমি এখানে প্রথমে প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। আপনারা এটা তেল দিয়ে করতে পারেন। ঘি দিয়ে করলে যে ডেজার্ট আইটেম, মিষ্টি আইটেম, আসলে অন্যরকম একটু ফ্লেভার আসে এক্সট্রা। তো ঘিটা যখন গরম হয়ে গেল, তখন আমি এতে দিয়ে দিলাম 1 কাপ সুজি। আমি এটা কোর্স সুজি নিয়েছি, যেটা নাকি গুঁড়ো সুজি বলে, সেটা নিয়েছি। আপনারা চাইলে দানাদার সুজি ব্যবহার করতে পারেন। দানাদার সুজিটা একটু সময় বেশি লাগে, এটা একটু কম লাগে, দ্যাটস দ্য ডিফারেন্স। আর জালটা ছিল মিডিয়াম টু হাই হিট। আর সুজিটা আসলে আপনারা সবাই জানেন ডেলিকেট, এটা রেখে আসলে যাওয়া যায় না, কাছাকাছি থেকেই করতে হয়। আর সুজিটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেল, তখন দিয়ে দিয়েছি চিনি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 1 টিস্পুনের 1/4 টিস্পুন পরিমাণ এলাচ গুঁড়ো। আর সাথে এখন দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। আপনার চাইলে এটা মিল্ক পাউডার দিয়ে করতে পারেন। আর দুধের পরিমাণটা আসলে যেটা বলেছি, আপনার দানাদার সুজি নিলে দুধের পরিমাণটা হয়তো একটু বেশি লাগতে পারে। আমার আসলে 1 কাপে দেখলাম যেটা হয়ে গিয়েছে। আর যেহেতু আমরা লাড্ডু করবো, তা আমরা হালুয়া বানাচ্ছি না, সেজন্য আমি আসলে আর বেশি পরিমাণ দুধ দিইনি। তো দুধটা যখন মিশে গেল, ভালো করে ঘন হয়ে গেল, তখন দিয়ে দিলাম আম। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ আমের জুস পাওয়া যায়, সেটা দিয়েছি। এবং কি বলবো, ঘি আমের যে একটা মানে গন্ধ, যে মানে ইয়াম গন্ধ বের হয়েছে, ডেলিশিয়াস গন্ধ। আমার মেয়ে জিজ্ঞেস করছিল যে কী বানাচ্ছ, অনেকগুলো ডিশ, মানে টেস্টি মনে হচ্ছে হবে, খুব ডেলিশিয়াস গন্ধ বের হচ্ছে। যাই হোক, আপনারা দেখতে পেলেন আমের যে জুস দিয়েছি সেটা খুব ভালো করে মিশে গিয়েছে। আর আমি এখানে দিয়ে দিলাম এখন 1/2 কাপ পরিমাণ নারকেল গুঁড়ো। এটাও আমি যেটা নাকি একদম নারকেল গুঁড়োটা পাওয়া যায়, আস্তটা না, সেটা দিয়েছি। আমি সবই আজকে আসলে একটু যেটা দানাদার সুজি নিয়ে নিই, এটাও দানাদার না নেওয়ার কারণ হলো যেন চটপট বানিয়ে নিতে পারি, বেশি সময় না লাগে। তো আমি দেখতে পেলেন কথার মাঝে যে ওটা খুব ভালো করে মিশে গেল, যে গুঁড়ো নারকেল দিয়েছি। আর নারকেলটা যদি আপনারা দানাদার নেন তাহলে আরেকটু আগেই দিবেন, যখন দুধ দিবেন তখনই আগে দিয়ে দিবেন। আর এর মাঝে দিয়ে দিয়েছিলাম 1 কাপ ঘি আর নামানোর আগে। আর আপনারা দেখতে পেলেন এটা যখন প্যানের থেকে আসলে উঠে আসছিল, একদম পারফেক্টলি ডান হয়ে গেছে, তখন আমি একটা প্যানে ঢেলে নিলাম। আর প্যানটাকে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম, যাতে লেগে না যায় আর ভালো করে হয়ে যায়। আর এর মাঝে থ্যাংক ইউ বলতে চাই, যে সবসময় আমার ভিডিও দেখেন, সবাই করে আমাকে সাপোর্ট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল নিয়ে হলে বলবো থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই চ্যানেল অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও। স্টে টুনড। আর আমি এখন যেটা করছি, এটা আসলে গরম থাকতে থাকতে এগুলোকে বানিয়ে নিতে হবে লাড্ডুগুলোকে, কারণ এটা যদি ঠান্ডা করে এটা বানাতে চাই তাহলে এটা এই প্রপার শেপ হবে না, এটা ভেঙে যাবে। আমি যেটা করেছিলাম, বিগিনে আমি হাতটা একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে এই লাড্ডু শেপ দিয়েছিলাম। তা আপনারা সেম প্রসেস করতে পারেন। আর সবগুলো যখন বানানো হয়ে গেল, তখন আমি এটা নারকেল গুঁড়ো একটু গড়িয়ে নিচ্ছি, জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য। এরপর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি ডান হয়ে গেছে, এবং খেতেও খুবই আসলে সুস্বাদু হয়েছিল। আশা করি আমার রেসিপি আপনারা ট্রাই করবেন। আর এই যে ফাইনাল লুক, আমার সবগুলো হয়ে গিয়েছে লাড্ডু প্রপারলি বানানো। এবং এই রেসিপিটা করতে আমার টোটাল সময় লেগেছে, বিলিভ মি অর নট, 30 মিনিটস। তো আপনারা যারা কুইক ডেজার্ট বানাতে লাইক করেন, পছন্দ করেন, তারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবং আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকেন। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল।
আল্লাহ হাফেজ।